আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কুমিল্লা জনপ্রিয় মেঘনা টিভির অনন্য আয়োজন রহমতে রমজানের বিশেষ অনুষ্ঠান আমরা প্রতিদিন উপভোগ করে থাকি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট আল হারামাইন ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা মুফতি আমানুল্লাহ আল কাফি। আমরা ওনার সাথে পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি পবিত্র মাহে রমাদান মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মধ্যে আগমন করেছেন। সুতরাং আমরা আজকে আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব যে কোরআনুল কারীম কাদেরকে অভিশাপ দেয়। কারণ কোরআনটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির সকল সমস্যার সমাধানের জন্য, কিন্তু আমরা যারা কোরআনটাকে অবহেলা করি, অবজ্ঞা করি, যেমন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন যারা কোরআনকে অনুধাবন করে না, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসর ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনতে চাই। জি, জাযাকাল্লাহ খায়র। আপনাকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন, আমরা উপভোগ করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিনের রাহমাতাল লিল আলামিনের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে বিষয়ে কথা বলার জন্য বলেছেন কোরআন কাদেরকে অভিশাপ দেয়, এটি আসলে একটি স্পর্শকাতর বিষয়। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম কিতাব, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের কাজে কর্মে সেটা দেখাতে হবে, সেটা প্রমাণ করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা আসলে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ দিন ব্যবস্থা ইসলাম পেয়েছি, কিন্তু আসলে আমাদের কাজকর্ম সেই শ্রেষ্ঠ হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আর এখন মাহে রমাদান পবিত্রতম মাস আমরা অতিবাহিত করছি এবং এই মাসেই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের জন্য এই মাস বরকতপূর্ণ হয়েছে, কিন্তু কোরআন আমরা অনুধাবন করছি না, মাস চলে যাচ্ছে, কোরআন আমরা তেলাওয়াত করতেছি না, কোরআনের অধ্যয়ন আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কোরআন অনুধাবন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন, বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না, রিসার্চ করো না? আমি কি তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ করে দিয়েছি? এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যে বিষয়টা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে ভয়, অর্থাৎ আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, যার কারণে কোরআন শিখেছি, পড়েছি, কিন্তু কোরআনকে আমরা স্পর্শ করছি না, তেলাওয়াত করতেছি না। কোরআন নাজিলের মাসেও আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। এরকম কিছু মানুষকেই কোরআন অভিশাপ দিয়ে থাকে। যেমন কোরআনে 8 শ্রেণীর মানুষকে কোরআন সরাসরি অভিশাপ দিয়েছে। এভাবে কোরআনে বিভিন্ন জায়গায় আপনি তেলাওয়াত করলেই, তর্জমা পড়লে, তাফসির পড়লে পাওয়া যায়। যেমন 1 নম্বর হচ্ছে ধ্বংসতার, যে মানুষের পিছনে মিথ্যা অপবাদ রটায়। রমজানেও মানুষের পিছনে লেগে আছে মিথ্যা অপবাদ নিয়ে, এই শ্রেণীর মানুষকে কোরআন অভিশাপ দিচ্ছে। 2 নম্বর হচ্ছে ধ্বংস সুদখোরের জন্য, যারা সারা বছর সুদ খায়, এই রমজানেও তাদের সুদ কিন্তু লেনদেন বন্ধ হচ্ছে না। রোজা রাখতেছে, তারাবি পড়তেছে, নামাজ পড়তেছে, সুদও ঠিক আছে, তার ভিতরে কোনো পরিবর্তন আসছে না, ওই সব মানুষকেই কোরআন সরাসরি অভিশাপ দিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শিরিক করেছে। এই রমজানেও অনেক লোক আছে যারা আল্লাহর সাথে কথায়, চালচলনে, অ্যাক্টিভিটিসে আল্লাহর সাথে শিরিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই জন্য যারা শিরিক করে গোপনে প্রকাশে, তাদেরকে সরাসরি কোরআনে অভিশাপ দিয়ে থাকে। শিরিকের জন্য তো আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। এবং সূরা লোকমানও বলছে
জি। সবচেয়ে জঘন্যতম অপরাধ অপরাধ শিরক। হচ্ছে জি, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, সবথেকে বড় জুলুম হচ্ছে শিরিককারী। এজন্য শিরিককারীকে কোরআন সরাসরি অভিশাপ দিয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে ধ্বংস তার, যে মানুষকে অপমান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। ওই ব্যক্তি আমার উম্মত নয় যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। এটা আজকে আমাদের সমাজে উঠে গেছে। এইটা যারা বঞ্চিত, এটার থেকে যারা এই আমলটা যাদের মধ্যে নাই, ছোটদেরকে স্নেহ, বড়দেরকে সম্মান, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতই না। এবং কোরআন ওই ব্যক্তিকে সরাসরি অভিশাপ দেয় যে নিজে মানুষে অন্যকে কি করে, অভিশাপ দিয়ে অপমান করে থাকে। 5 নাম্বার হচ্ছে ধ্বংস তার যারা পরিমাপে কম দেয়। 6 নাম্বার হচ্ছে ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী। পরিমাণে কম দেয়, এটা তো এখন আমাদের দেশে রমজানে একটা কথা শুরু হয়ে গেছে, যেমন খাদ্যের মধ্যে আমরা ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি। এই সম্পর্কে সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা খুব চমৎকার বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয় এবং নেওয়ার সময় বেশি নেয়। এটা ওই পরিমাপে কম দানকারী ব্যক্তিকে কোরআন সরাসরি অভিশাপ দিয়ে থাকেন। অথচ সৎ ব্যবসায়ীদের জন্য কত চমৎকার একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জি। 6 নাম্বার হচ্ছে ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য, অর্থাৎ মিথ্যা মানুষের উপরে মিথ্যা কথা বলা, রোজা অবস্থায় মিথ্যা তহমত দেওয়া, ওই ব্যক্তিকেও কোরআন সরাসরি অভিশাপ দিয়ে থাকে। ধ্বংস তাদের জন্য 7 নাম্বার যারা নামাজের প্রতি গাফিল। আস্তাগফিরুল্লাহ, এই রমাদানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম কয়েক রমজানে মসজিদ ভর্তি ছিল মুসল্লি, আবার দুনিয়াবি কাজে তারা ব্যস্ত, নামাজের সময় পাচ্ছে না, সারাদিন সিয়াম পালন করেও ফরজ নামাজের খোঁজখবর নাই, এতটাই তারা নামাজের প্রতি গাফিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইলু নামক জাহান্নাম অবধারিত। এবং কোরআন ওই গাফিল ব্যক্তিদের জন্য সরাসরি অভিশাপ দিয়ে থাকেন, বেনামাজি। 8 নাম্বার হচ্ছে ধ্বংস তাদের জন্য যারা এতিমদের হক মেরে খায়। এটা খুব মারাত্মক একটা ব্যাধি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট অবস্থায় মা মারা গেল, বাবা মারা গেল, তাদের সম্পদগুলি যারা কর্তৃত্ব নেতৃত্ব অবস্থায় থাকে তারা এটাকে আত্মসাৎ করে। আত্মসাৎকারীকেও কোরআন সরাসরি অভিশাপ দিয়ে থাকে। এই জন্যই এই 8 শ্রেণীর মানুষকে কোরআন সরাসরি তাদেরকে অভিশাপ দিয়ে থাকে। আমরা এই রমাদানে আমরা যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিজের ভুল ত্রুটিকে স্বীকার করে দিও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে পারি। একমাত্র কারণ কি আপনার কাছে কি মনে হচ্ছে, কেন আমরা আজকে কোরআন থেকে এত গাফিল? এই যে ওই অভিশাপগুলো কথা বলছে, এর একমাত্র কারণ হচ্ছে কোরআন তো মানব জাতির সকল সমস্যার সমাধানের কথা বলেছে, অথচ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে, কোরআন সম্পর্কে আমাদের গভীর ধারণা না থাকার কারণে এই অপকর্মগুলো আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে। সেজন্য মাহে রমজান উপলক্ষে আপনার সর্বশেষ নসিহা কি? মাহে রমজানে সর্বশেষ আমি প্রিয় দর্শক যারা দেখছেন দেখবেন তাদের প্রতি আমার শেষ বার্তা যেটা, কোরআন সবচেয়ে দামি কিতাব। কোরআনের স্পর্শে যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। কোরআন রেহালে রাখার কারণে রেহালকে আমরা সম্মান করছি, পায়ে লাগলে আমরা চুমা খাচ্ছি এবং সালাম করতেছি। একটি টুকরা কাপড় গিলাপ লাগার কারণে এটাও সম্মানিত হচ্ছে। ঠিক কোরআন যদি আমার অন্তর সিনাতে ঢুকাতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারি, দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ। এবং এই রমজানে যারা কোরআন তেলাওয়াত করবে, বুঝবে, রমজানের কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য নাজাতের কারণ। আমরা আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ জ্ঞাপন করছি কুমিল্লা মেঘনা টিভির পক্ষ থেকে। আপনার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। আশা করি এই জাতি যদি আপনার আজকের এই বক্তব্য আলোচনা যদি মনের গভীর থেকে যদি শুনে, ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবে, এই আশা ব্যক্ত করে আজকের আমরা এই কুমিল্লা মেঘনা টিভির পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও অন্য একদিন দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।